Hello everyone, welcome you all to WBPSC টেক্সটবুক চ্যানেল। আমরা আজকে যেই টপিকটা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন, এই যে আপার প্রাইমারি টেটটা হতে চলেছে, এখানে কারা কারা এলিজিবল হবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে না, বয়সের ক্ষেত্রে কি ছাড় থাকতে পারে, বা এত বছর পরে হচ্ছে তো বয়সের ক্ষেত্রে ছাড়টা কী হবে, তো কোনো আলাদা ছাড় হবে কি না, বিএডটা দিতে পারবে না ডিএলএডটা নিতে পারবে, নাকি দুটো ক্যাটাগরিতেই যারা আছে এরা বিএড করেছে তারাও দিতে পারবে, ডিএলএড করেছে তারাও দিতে পারবে, আলাদা কোনো এক্সামশন পাবে কি না বিএড বা ডিএলএডরা, বা কোনো এক্সট্রা ফেসিলিটি পাবে কি না, সেই সব অনেক রকম প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো প্রত্যেকটাকে নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের এই ভিডিওটার পরে। এইগুলোর কোনো প্রশ্নই তোমাদের কাছে আর প্রশ্ন থাকবে না, উত্তর তোমাদের কাছে থাকবে এবং প্রপার যুক্তিসহ উত্তর দেব। নোটিফিকেশন তো বলবো না, যে 9, 10, 11, 12-এর যে গেজেটটা এসেছিলো তার সঙ্গে যেই পোর্শনটা এসেছিলো আমি তার ভিত্তিতেই লজিক্যাল আলোচনায় যাব। সবার প্রথমে সেই নোটিফিকেশনে বলা ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে, ইনক্লুডিং দ্য প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রথমটায় বলা আছে, প্রথম কি বলছে, প্রথম বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, অন্য কিছু নয়। এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে আসছে, এটা আমি বলে দিই সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সিটিজেন হলেই চলবে, তার মানে রাজ্যের কোনো ব্যাপার নেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাইরের স্টেটের লোকরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, কিন্তু মাথায় রাখতে হবে তাদের যদি কোনো রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশনের ফেসিলিটি তারা আর পাবে না, সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, on not before of the last date of receiving the online application he or she must be possessed to the minimum qualification as prescribed by NCTE। এনসিটির অনুযায়ী যে রুল আছে আপার প্রাইমারি লেভেলের জন্য, মানে আপার প্রাইমারি যেমন এনসিটিই হচ্ছে সিটেটের যে কন্ডাক্ট করে, তাতে সেই হিসাবে যে রুল আছে সেটা তোকে কোয়ালিফাই করতে হবে নোটিফিকেশনের লাস্ট ডেট পর্যন্ত। মানে কি, মানে হচ্ছে তাকে হচ্ছে বিএড বা ডিএলএড এই দুটোর একটা করা থাকবে, আমি ব্যাপারটা আসছি একটু পরে। তার মানে কেউ যদি এই বছর ধরো বিএডে ঢুকেছো, কোয়ালিফাই তোমার কমপ্লিট হয়নি, পরের সেশনে কমপ্লিট হবে, তারা পরীক্ষা দিতে পারছো না। হ্যাঁ, যদি তার ডিএলএড থাকে তাহলে দিতে পারবে, বা ডিএলএড হয়নি বিএড হয়ে গেছে, যে কোনো একটা কমপ্লিট থাকতে হবে। পাস ইন টিচার্স এলিজিবিলিটি টেট টু বি conducted by the appropriate state government or accordance with the guidance framed by the NCTE of the purpose। NCTE এর কথাটা বারবার মেনশন করেছে। এর থেকে না আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরীক্ষা কিন্তু সিটেটের ফরম্যাটে 100% হচ্ছে, না হলে এতবার ধরে এনসিটি বলতো না, তুমি শিওর থাকতে পারো। তার মানে বলছে যে ওই গভর্নমেন্ট কন্ডাক্ট করাবে এবং এনসিটির রুল অনুযায়ী কন্ডাক্ট করাবে। নোট, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস। মানে তুমি যেই সাবজেক্টের জন্য অ্যাপিল করতে চাইছো সেইটাতে তোমার গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পেপারে পরীক্ষা দিতে হবে। এবার সেটা তোমার ম্যাথ হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, কিন্তু আপার প্রাইমারি সাবজেক্ট হতে হবে। মানে তুমি ধরো ফর এক্সাম্পল ইয়ের উপরে করেছো, ইকোনমিক্সের উপরে, ইকোনমিক্স আপার প্রাইমারিতে নেই, তাহলে হবে না। ধরো তুমি সাইকোলজির উপরে করেছো, হবে না। ধরো তুমি অ্যানথ্রোপোলজির উপরে করেছো, হবে না। যেইগুলো সোশিওলজি, হবে না। যেগুলো আপার প্রাইমারিতে সাবজেক্ট নয় সেগুলোতে অ্যালাউ করবে না। কিন্তু পুরো গ্র্যাজুয়েশনে তুমি পাসেও যদি হও, তাও যদি 300 নাম্বারের ওই পেপারটা, যেটা ধরো ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি এরকম কোনো পেপার কমপ্লিট করে থাকো যেটা আপার প্রাইমারি সাবজেক্টে আছে, তাহলে তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য সার্চ ক্যাটাগরি ফ্রম দ্য আদার স্টেট উইল হ্যাভ অ্যাপিয়ার অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট অনলি উইথাউট এনি করেসপন্ডিং কনসেশন অর রিল্যাক্সেশন ইন রেসপেক্ট টু দ্য এজ, ফিজ, কোয়ালিফিকেশন। কোনো জায়গায় কোনো রিল্যাক্সেশন পাবে না, তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিতে হবে, যদি তুমি এখানে পরীক্ষা দিতে দাও বাইরের স্টেট থেকে। তবে নেক্সট, মিনিমাম 21 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর, এটা হচ্ছে এজের ক্রাইটেরিয়া। কোনো রিল্যাক্সেশন আলাদা দেওয়া হয়নি। হ্যাঁ, আপার এজ লিমিট হাউএভার রিল্যাক্সড ফর দ্য স্টেট গভর্নমেন্ট নর্ম অনুযায়ী শিডিউল কাস্ট 5 বছর, শিডিউল ট্রাইবের 5 বছর, ওবিসিতে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সম্ভবত 10 বছরের একটা রিল্যাক্সেশন থাকবে, সেটা আলাদা ব্যাপার, সেটা নর্মাল রিল্যাক্সেশন রুল অনুযায়ী।
কিন্তু এমনি আলাদা কোনো এজের কনসেশন 10 বছর পরে পরীক্ষা হচ্ছে বলে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, অন্তত এখনও পর্যন্ত বলেনি। এবার প্রশ্ন হচ্ছে বিএড না ডিএলএড কারা পরীক্ষা দিতে পারবে? ভালো করে বোঝো ব্যাপারটা কি হচ্ছে। তুমি বিএড হও বা ডিএলএড হও, দুটো ক্যাটাগরি পরীক্ষা দিতে হবে, পারবে। যদি তোমার বিএড হয় ফর এক্সাম্পল, তাহলে তোমাকে 50% গ্র্যাজুয়েশনে অথবা গ্র্যাজুয়েশন না থাকলে মাস্টার্সে মার্কস রাখতে হবে, যেই সাবজেক্টে ইয়ে করতে চাইছো, মানে তোমার মাস্টার্সে মার্কস রাখতে হবে 50% যদি বিএড হয়। কিন্তু যদি তোমার ডিএলএড হয় তাহলে মাস্টার্স গ্র্যাজুয়েশন কোথাও কোনো মার্কসের ক্রাইটেরিয়া থাকছে না 50%-এর মতো। আবার বলছি, বিএড হলে তোমাকে গ্র্যাজুয়েশনে 50% পেতে হবে, যদি গ্র্যাজুয়েশন না পাও তাহলে মাস্টার্সে 50% করে দেখাও, তাহলেও হবে। কিন্তু ডিএলএড হলে এরকম কোনো ব্যাপার নেই, তুমি ডিএলএড করা থাকলেই হবে, গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন অল আর এলিজিবল, তখন আর তোমার 50%-এর মার্কসের ক্রাইটেরিয়া থাকছে না। Selection on the post of assistant teacher for upper primary level of classes shall be made on the basis of marks obtained on the academic score. কিভাবে মার্কস হবে সেই ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলি। অ্যাকাডেমিক স্কোরের ওপরে 10 নাম্বার থাকবে। কিভাবে? 60% বা তার বেশি যদি তুমি পার্সেন্টেজ পেয়ে থাকো গ্র্যাজুয়েশনে, তাহলে তুমি 10 নাম্বার পেয়ে গেলে। তুমি যদি 60 থেকে 50%-এর 50 থেকে 60%-এর মধ্যে থাকো তাহলে 8 মার্কস পাবে। যদি 50%-এরও কম পাও তাহলে তুমি 6 মার্কস পাবে, মানে তোমার ধরো 75% মার্কস আছে, তাহলে তুমি আরামসে এখানে 10 নাম্বার পেয়ে গেলে। যদি 61%ও থাকে তাই, কিন্তু 59 হয়ে গেলে তুমি পরের ক্যাটেগরিতে পড়ে যাচ্ছ, মানে 8 পাবে। আর কি থাকছে? টেটে ওয়েটেজ থাকছে। টেটের যে পরীক্ষা তার উপরে 40 নাম্বারের ওয়েটেজ, মানে 150 নাম্বারের টেট, 150 নাম্বারের টেট, 150-এর টেট, তার মধ্যে যদি তুমি 100 পাও তাহলে হিসাব করে দেখো যে 40-এ কত হয়, ঐকিক নিয়ম করে যেটা হবে সেটা তোমার অ্যাড হবে। রিটেন এক্সাম ওএমআর বেস 25 নাম্বার, এটা এখনও কেউ জানে না কিসের ওপর, যে যাই বলুক না কেন, সত্যি বলছি কারোর কাছে কোনো ডেটা নেই। এটা আমার কাছে বললে আমার কাছেও নেই, খুব সম্ভবত সাবজেক্টের হবে, যে সাবজেক্টে তুমি সিলেক্ট করবে সেই সাবজেক্টে 25 নাম্বার হবে। ওরাল ইন্টারভিউ হবে 15 নাম্বারে, লেকচার ডেমনস্ট্রেশনে 5 নাম্বার থাকবে, সাধারণত 5-10 মিনিটের একটা ডেমনস্ট্রেশন হবে, তাদের সামনেই দিতে হবে। আর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স থাকলে 5 নাম্বার, প্রত্যেক বছরের জন্য তুমি 1 নাম্বার করে পাবে, 5 বছরের জন্য 5 নাম্বার, যেটা 9, 10, 11, 12-এর জন্য 2 নাম্বার করে ছিল, টোটাল 10 নাম্বার। তুমি যদি 6 বছরও হও 7 বছরও হও তাও তুমি 5ই পাবে ম্যাক্সিমাম, তার বেশি পাচ্ছ না তুমি এখানে। এবার বলা যায় যে আমরা প্রিপারেশান নেব কি করে। তোমরা যদি কেউ চাও আমরা ফ্রিতে প্রিপারেশান নিতে চাই, আমাদের কাছে এই মুহূর্তে সামর্থ্য নেই কিন্তু আমরা সিরিয়াস, তাহলে তোমাদের বলবো তোমরা ম্যাথের ক্লাস যদি প্রিপারেশান নিতে চাও, সম্পূর্ণ প্রিপারেশান আমরা ইউটিউবে ম্যাথের করাচ্ছি সোমবার, বুধবার, শুক্রবার করে 1টা থেকে প্র্যাকটিস করাচ্ছি। সেখানে তোমরা জাস্ট এখানে যে নাম্বার লেখা আছে 8910565865, এই নাম্বারে 8910565865 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, বা এখানেও তুমি পিন কমেন্টে লিঙ্ক পাবে গ্রুপে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। একটা ম্যাথের গ্রুপ পাবে, একটা হচ্ছে আপার প্রাইমারি, দুটোতেই জয়েন হতে থাকতে পারো। আমরা সব আপডেট, কোশ্চেন, মক টেস্ট, কিছু কিছু জিনিস সেগুলো আমরা ওখানে প্রোভাইড করতে থাকবো, সব নয় কিছু কিছু প্রোভাইড করতে হবে। ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ ওখানে দিতে থাকবো, আপডেটগুলো দিতে থাকবো। আর যদি চাও আমরা পুরো প্রিপারেশন নেব স্যার, আমরা একদম আগা পাঁচতলা যা আছে সব প্রিপারেশন এখান থেকেই নেব। আমাদের লাগবে স্যার নোটস, আমাদের লাগবে স্যার ব্যাচ, আমাদের লাগবে স্যার প্র্যাকটিস কোশ্চেন, আমাদের লাগবে স্যার মক টেস্ট, তাহলে আমরা তোমাদের হেল্প করতে পারি। কীরকমভাবে? আমরা 6টার মতো কোর্স দিচ্ছি, কি কি আমি বলে দিচ্ছি। 850টার মতো মক টেস্ট, 2300-র মতো প্র্যাকটিস এমসিকিউ, 300-র মতো স্টাডি নোট। কীভাবে দিচ্ছি দেখো, এই ব্যাচটা যেটা পাচ্ছ এইটায় তোমরা 250 আওয়ার্সের বেশি লাইভ ক্লাস পাবে, এবং এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে এর রেকর্ডেডও তুমি দিনের দিন পেতে থাকবে। ধরো লাইভ মিস করেছো কোনো দিন, বা আবার তোমার মনে হচ্ছে 2বার 3বার দেখি এটাকে আরও ভালো করে বোঝার জন্য, তাহলে তোমরা সেটা করতে পারো। এবার তোমরা চাইছো যে না আমরা চাইছি যে আমাদের এই কিছু সাবজেক্ট না আমি আগে কমপ্লিট করো, আমার বাংলাটা আমি চাইছি আগে কমপ্লিট করে দিতে, করে নাও। তোমাদের রেকর্ডের একটা দিয়ে দেওয়া আছে এক্সট্রা, যার মধ্যে থেকে তুমি বাংলা আগে থেকে কমপ্লিট করে নিতে পারবে। তুমি চাইছো ইংলিশে আমার দুর্বলতা আছে, ইংলিশটা আগে করে নেবো, করে নাও। 80টা ক্লাস দেওয়া আছে রেকর্ডেড ফরম্যাটে, লাইভে হবে, লাইভে হবে না তা বলছি না, লাইভেরগুলো হবে, এটা এক্সট্রা দেওয়া, এটা এক্সট্রা দেওয়া। তোমরা যদি কেউ আগে আগে প্রিপারেশন নিতে চাও তার জন্য। তোমরা চাইছো সমাজবিদ্যার প্রিপারেশন নেবে, নাও, তোমাদের 210টা ক্লাস দিয়ে দেওয়া আছে রেকর্ড করে আগে থেকে, যাতে তোমরা যদি চাও পাশাপাশি
লাইভ ক্লাসের পাশাপাশি একটা সাবজেক্টে তুমি পুরো কমপ্লিট করতে চাইছো, করে নাও রেকর্ড দেখে। তারপরে যা সমস্যা হবে লাইভে আলোচনা করে নেবে, লাইভে তো ক্লাস হবেই। লাইভের ক্লাসও হবে, এটা আলাদা, এটা এক্সট্রা, এগুলো এক্সট্রা দেওয়া হচ্ছে, এগুলো ফ্রি দেওয়া হচ্ছে। 150টার মতো ম্যাথের ক্লাস, 110টার মতো সায়েন্সের ক্লাস, এগুলো সব ফ্রি, এগুলো ফ্রি। এগুলো আলাদা করে তোমাদের ওই ব্যাচের সঙ্গে 5টা ব্যাচ ফ্রি দেওয়া হচ্ছে, তোমরা চাইলে আলাদা করে প্রিপারেশন নিতে পারলে, তুমি চাইলেই করতে পারো, ঠিক আছে। এবার যদি চাও যে মক টেস্ট দেবো, দাও মক টেস্ট। 145টার মতো সায়েন্সের মক টেস্ট রয়েছে, ম্যাথের 91টা মক টেস্ট রয়েছে, 191টা আছে সোশ্যাল সায়েন্স মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির ওপরে, ইংলিশের 82টা আছে, 345টার সিডিপি মানে হচ্ছে পেডাগগির ওপরে আছে। এগুলো মক টেস্ট, মানে একটা করে প্রশ্ন না, প্রত্যেকটার মধ্যে এই যে 850 মক টেস্ট দেখলে এর মধ্যে কোনোটার মধ্যে 10টা 20টা 30টা 50টা করে প্রশ্ন আছে এটার মধ্যে, ইন্ডিভিজুয়াল মক টেস্টের মধ্যে। এবার এরকম কতগুলো আছে? 850টা, তারও বেশি, আরও অ্যাড হতে থাকবে আমাদের সবসময় টেক্সট বুকের। এবার তোমরা প্রিপারেশন নেবে কী করে? দেখো, সবার প্রথমে আমি বলবো লাইভ ক্লাস করো, 250টার মতো লাইভ ক্লাস আছে সেটা করো। যদি লাইভ ক্লাসে কোনো সমস্যা হয়, মনে হচ্ছে যে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না, তাহলে এর রেকর্ডটা দেখে নাও, পরে রেকর্ডিংগুলো দেখে নাও। যদি মনে করো কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট তুমি আগে থেকে আলাদা করে প্রিপারেশন নেবে, তাহলে ওই রেকর্ডের ব্যাচ দেখেও তুমি আলাদা করে প্রিপারেশন নিতে পারো। তুমি ভাবছো বই কিনবে, কোনো দরকার নেই, 300টার মতো নোটস দেওয়া হচ্ছে। আচ্ছা, নোটস মানে কিন্তু আমরা ক্লাসের পরে যে পিডিএফগুলো দিচ্ছি সেইগুলো আলাদাই, ওইটাই 300র মধ্যে আমি ধরছিই না, আলাদা পিডিএফ ফরম্যাটে, A4 ফরম্যাটে তোমাদের প্রপার নোটস দেওয়া হবে বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। মানে সেটা কি হবে, তুমি সেইগুলো দেখে না তুমি আলাদা করে পড়তে পারবে। দরকার হলে নোটস প্রিন্ট করে রাখো, দরকার হলে তুমি লিখে নাও, দরকার হলে সেই নোটসগুলো তোমরা মোবাইলে রেখে পড়ো, যে কোনোভাবে পড়ো। এবং তোমরা যখন পড়ে নিচ্ছ, ক্লাস দেখে নিচ্ছ, তাহলে তোমার একটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য মক টেস্ট দাও, রেগুলার 10টা করে 5টা করে অন্তত মক টেস্ট দাও, তাহলে বুঝতে পারবে তোমার ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে, নাম্বার বাড়ছে না কমছে, কি হচ্ছে। ফাঁকা সময়ে মোবাইলে বসে আছো, টিভি দেখছো, একটা করে কোশ্চেন দেখো না, এখানে র্যান্ডাম প্রশ্ন, ওখানে 2300 মতো প্রশ্ন ইন্ডিভিজুয়াল আছে, সেগুলো প্র্যাকটিস করতে থাকো, পরপর দিতে থাকো, একটা একটা করে দিতে থাকো, ফাঁকা বসে আছো। এই পুরো জিনিসটা তোমরা প্রিপারেশন নিতে চাইলে এখন তুমি দাম পাবে 1369 টাকা, 12 মাসের ভ্যালিডিটি দিয়ে। পিডি স্যার কোডটা এমনিতে তোমার কিন্তু 1654 টাকা দেখাবে, এই কোডটা না দিলে দাম বেড়ে যাবে, আবার 1654 হবে। এবং আমাদের যখন নোটিফিকেশান চলে আসবে তারপরে এটার দাম অটোমেটিক বেড়ে যাবে আরও অনেকটা। যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে, তোমরা যদি চাইছো যে না আমরা কোনো কোড দিতে চাইছি না, ডাইরেক্ট লিঙ্ক দিন স্যার, আমরা ঝামেলা মিটিয়ে দিই, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করে তুমি কিনতে পারো, অথবা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো, কোনো প্রশ্ন থাকতেই পারে, ডাউট থাকতে পারে, যোগাযোগ করে নাও আমার সাথে। আর তোমাদেরকে এই পুরো ব্যাচটা তোমরা কিন্তু পেয়ে যাবে 1369 টাকার মধ্যে। 30 টাকা পরে ট্রানজ্যাকশানে তোমাদের টাকা একটা এক্সট্রা কাটবে, বাট 1399 টাকা। এই হচ্ছে আমাদের পুরো ব্যাচ। আশা করি তোমাদের সব ডাউটের সমাধান আমি করে দিয়েছি। তোমরা যদি অন্য কোনো ব্যাচও কিনতে চাও, এখনও কিন্তু সেলের অফার চলছে, তো অবশ্যই সেটা তোমরা কিনে নিতে পারো। এখানে SLSTর তোমার বাংলা ইংলিশ রয়েছে 1499 টাকায়, তোমরা বেঙ্গল টাইগার পাবে 1699, সেটা পরে 1999 হয়ে যাবে, মানে 2000 টাকা। আর আপার প্রাইমারিতে 1369, আর হচ্ছে তোমার গ্রুপ সিডি হচ্ছে 969। তোমরা যেটা কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে নাও, নাম্বার ওখানে দেওয়া আছে 8910565865, যোগাযোগ করে নাও, গ্রুপেও জয়েন হয়ে থাকো, তাহলে তোমরা আপডেট পেতে থাকবে। তো আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করা ছিল, আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সবাইকে, জমিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই সোম বুধ শুক্রবার 1টার থেকে ক্লাসে জয়েন হয়ে যাও, আপার প্রাইমারি ম্যাথের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। চলো থ্যাংক ইউ সবাইকে, টাটা, ভালো থাকো।